এমপিওভুক্ত শিক্ষকদের চাকরির শুরুতে যেরকম বৈষম্য রয়েছে, অবসরের পরেও তাদের বৈষম্য থেকে যাচ্ছে। অবসর কল্যাণের জন্য প্রতি মাসে তার বেতনের 10% কাটা হচ্ছে, কিন্তু দুঃখজনক বিষয় হলো যে তার অবসর সুবিধা পাওয়ার জন্য 3 থেকে 4 বছর লেগে যাচ্ছে। মানে তার একটা আবেদন নিষ্পত্তি হতে 3 থেকে 4 বছর চলে যাচ্ছে। তো একজন শিক্ষক যখন অবসরপ্রাপ্ত হবেন, তার দিনগুলো সত্যি একটা হতাশা, একটা গ্লানির মধ্যে যায়। কারণ তার যখন রিটায়ারমেন্টে যান তিনি কোনো বেতন পান না, এবং তার পেনশনেরও কোনো ব্যবস্থা নেই। তো এই মোমেন্টে তার অর্থনৈতিক সংকটটা কিন্তু প্রকট আকার ধারণ করে। একদিকে তার নিজের শারীরিক সুস্থতার জন্য নিয়মিত তাকে কোনো না কোনো অসুখ বিসুখের জন্য তাকে চিকিৎসা নিতে হয়। দেখা যায় যে তার ছেলে মেয়ের উচ্চশিক্ষার জন্য অর্থের প্রয়োজন, এবং দেখা যাচ্ছে যে তার সন্তানের বিয়ে শাদী বিভিন্ন ক্ষেত্রে মানে অর্থনৈতিক বিষয়টা তখন প্রকট, মানে অভাবটা প্রকটভাবে দেখা দেয়। এই মোমেন্টে তিনি যদি টাকা না পান, তিনি যদি তার অবসরের টাকা না পান, সেটা আমাদের শিক্ষক জাতির জন্য সত্যি একটা অমর্যাদাকর একটা ব্যাপার, এবং এটা আমাদের একটা গ্লানি যে আমরা সারা জীবন শিক্ষকতা করলাম, কিন্তু অবসরের পর আমাদের যে প্রাপ্য সেটা আমাদেরকে বুঝিয়ে দেওয়া হলো না। মানে এই যে একটা চরম একটা মানে প্রহসন শিক্ষকদের নিয়ে আর কোনো জাতি করে কিনা সেটা আমি জানি না। তো এই যে বিগত দিনে আমরা দেখেছি যে যে সমস্ত দুর্বল ব্যাংক, সে সমস্ত ব্যাংকে শিক্ষকদের অর্থগুলো রাখা হতো, এবং যোগ কিভাবে যে এই টাকাগুলো এখান থেকে সরিয়ে ফেলা হয়েছে, তো সেই বিষয়েও শিক্ষা মন্ত্রণালয় এখনও সুস্পষ্ট কোনো পদক্ষেপ নিচ্ছে না। নতুন সরকার, মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে আমাদের আবেদন থাকবে যে আপনি শিক্ষকদের এই যে দৈন্যদশা, এই যে শিক্ষকদের যে একটা হতাশাজনক জীবন, এখান থেকে আপনি পরিত্রাণের জন্য আপনি একটা ব্যবস্থা গ্রহণ করবেন। মানে এটা আপনার প্রতি আপনার দিকে শিক্ষক সমাজ তাকিয়ে আছে। কারণ আমরা জানি আপনি একজন শিক্ষক বান্ধব শিক্ষামন্ত্রী। আপনি এখানে আসার পরে অনেকগুলো ইতিবাচক পদক্ষেপ নিয়েছেন, এবং আপনার যে দুর্নীতির বিরুদ্ধে যে জিরো টলারেন্স, সেটাকে আমরা ধন্যবাদ